আজকে চলুন আমরা চমৎকার একটি ফুল ড্রয়িং করি। ড্রয়িং করার জন্য প্রথমেই আমাদেরকে একটি স্কেচ করে নিতে হবে যেন আমরা পারফেক্টভাবে ড্রয়িং করতে পারি। স্কেচ করার সুবিধা হচ্ছে আমি যে কোনো সময় এটা মুছতে পারবো, সংশোধন করতে পারবো বা পরিবর্তন করতে পারবো। কারণ ড্রয়িং করার সময় অনেক ভুল হয়ে যায় এবং সেগুলো মোছার প্রয়োজন হয়। এখন আমি যদি সরাসরি ড্রয়িং করতে চলে যাই এবং পার্মানেন্ট কোনো কালি ব্যবহার করি তখন সেটা আর কাগজের মধ্যে মোছা যায় না, ফলে পুরো ডিজাইনটা নষ্ট হয়ে যায়। তাই আমরা পেন্সিলের সাহায্যে প্রথমে একটা স্কেচ করে নিব। স্কেচ করার জন্য আমি পেন্সিল ব্যবহার করতেছি, এটা হচ্ছে 4B পেন্সিল এবং সাদা কাগজ। যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন তাদের জন্য স্কেচ করা অনেক বেশি জরুরি এবং এটা খুবই হেল্পফুল ডিজাইনের জন্য। আপনি যদি কোনো স্কেচ করে ক্লায়েন্টকে দেখান, ক্লায়েন্ট অনেক বেশি খুশি হয়ে যাবে এবং ক্লায়েন্ট ভাববে আপনি তার প্রজেক্ট নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন এবং সুন্দরভাবে কাজ শুরু করেছেন। এছাড়াও স্কেচ করার আরও অনেক সুবিধা আছে, যেমন হচ্ছে আমি ক্লায়েন্টের জন্য যদি ডিজাইন করি, ক্লায়েন্টকে আমি স্কেচটা দেখালে ক্লায়েন্ট যদি অন্য কোনো চিন্তা ভাবনা করে থাকে বা তার চিন্তার সাথে আমার চিন্তা যদি মিল না হয় তাহলে স্কেচ দেখলে বুঝতে পারবে এবং পুরো ডিজাইনটা আমার করা লাগতেছে না। যদি ক্লায়েন্টের পছন্দ না হয় তাহলে আমি নতুন করে আবার স্কেচ করতে পারবো। এক্ষেত্রে আমার অনেক বেশি সময় বেঁচে যাবে এবং পুরো কম্পোজিশনটা আমার আবার নতুন করে তৈরি করতে হবে না। সুতরাং স্কেচ করে যদি আমি ক্লায়েন্টকে দেখাই, ক্লায়েন্ট কী করবে, সে দেখবে যে হ্যাঁ তার মনের মতো যদি হয় সে বলবে যে হ্যাঁ খুব ভালো হয়েছে, তুমি এখন ডিজাইনের কাজ শুরু করতে পারো। আমি একটি র্যান্ডম ফুল আঁকতেছি। এই ডিজাইনগুলো ফ্রেমের কোণায় বা বিভিন্ন ধরনের বর্ডারে ব্যবহার করা হয় এবং এই ডিজাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফ্রি পিক এবং অন্য অন্য সাইটগুলোতে এই অর্নামেন্ট ডিজাইনগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। এগুলো সাধারণত প্রিমিয়াম ফাইল হয়ে থাকে, তাই এই ডাউনলোডগুলো করতে আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের প্রয়োজন হয়। তবে আপনি যদি নিজেই এই ধরনের অর্নামেন্ট তৈরি করতে পারেন তাহলে তো আর কথাই নাই। তো আমি স্কেচ করে ফেলেছি, এখন আমি এটা কিছুটা মুছে নিলাম। এটা যদি কম্পিউটারে করতাম তাহলে হয়তো এটা অপাসিটি কমাই দিতে পারতাম। এখন আমি এই স্কেচের উপরে সাইন পেন দিয়ে মোটা করে স্ট্রোক লাইন আঁকবো এবং পুরো ডিজাইনটা ফাইনালাইজ করব। যেহেতু এটা হচ্ছে সাইন পেন এবং খাতা থেকে এটা মোছা যাবে না, তাই এটা খুব সতর্কতার সাথে ড্রয়িং করতে হবে যেন কোথাও ভুল না হয়ে যায়। ডিজাইনটা পারফেক্ট করার জন্য আমি লাইনগুলো স্কেচের উপরেই আঁকার চেষ্টা করতেছি এবং আমি এইটার ফুলের যে পাপড়িগুলো আছে তার ভিতরে যে টেক্সচারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ড্রয়িং করতে যে সমস্যার সম্মুখীন বেশি হই আমি, সেটা হচ্ছে আমি কোনো আইডিয়া পাই না। কারণ হচ্ছে ক্লায়েন্ট একটা অর্ডার দিয়ে দেয়, খুব বেশি তথ্য সে দেয় না এবং সে যে কি চায় সেটা বিস্তারিতভাবে লিখে না। এক্ষেত্রে আমরা গুগলের সাহায্য নিতে পারি এবং সে যে কিওয়ার্ডগুলো আমাদেরকে দিবে, বিশেষ করে তার প্রজেক্টের জন্য যে ফোকাস কিওয়ার্ডগুলো, এগুলো নিয়ে যদি আমরা একটু রিসার্চ করি তাহলে হচ্ছে আমরা কিছুটা আইডিয়া পাবো এবং সে কী ধরনের ডিজাইন চায় সে অনুযায়ী আমরা যদি একটা স্কেচ করে তাকে দেখাই, যদি তার কনসেপ্টের সাথে আমাদের কনসেপ্ট মিলে যায় তাহলে এইটা ডিজাইন প্রসেসকে অনেক বেশি সহজ করে তোলে। এই ডিজাইনগুলো প্রথমে আপনি খাতায় স্কেচ করে ভালোভাবে এভাবে ড্রয়িং করে তারপর যদি আপনি এডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে ভেক্টরাইজ করে নেন এবং এই ডিজাইনগুলো যদি আপনি ফ্রি পিক বা ভেক্টর ইজি যে সাইটগুলো আছে, স্টক সাইটগুলো, এগুলোতে যদি আপলোড করেন তাহলে আশা করা যায় এখান থেকে আপনি ভালো পরিমাণে আর্নিংও করতে পারবেন। এছাড়াও এই ডিজাইনগুলোর কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে, বিশেষ করে যারা হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন তাদের জন্য এগুলো প্রয়োজন হয়। এছাড়াও অন্য অন্য সিলুয়েট ডিজাইনগুলো আপনি এভাবে করে নিতে পারেন। যারা চাকরির পাশাপাশি মার্কেট প্লেস থেকেও আর্নিং করতে চান অথবা ফুল টাইম ফ্রিল্যান্সিংয়ে আসতে চান তাদের জন্য স্কিল ডেভেলপ করা খুবই জরুরি, বিশেষ করে যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চান। গ্রাফিক ডিজাইন নিয়ে মূলত তারাই কাজ করতে পারবে যাদের মূলত হচ্ছে ড্রয়িং করতে ভালো লাগে। যে কোনো পেশায় আপনি যেতে চান, যদি আপনার সেই পেশার কাজটাকে পছন্দ না হয় এবং কাজটা করে যদি আপনি মজা না পান তাহলে ওই কাজ দিয়ে কেরিয়ারে ভালো কিছু করা সম্ভব নয়। মূলত হচ্ছে আপনার যে কাজটা পছন্দ সেই কাজটা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। ডিজাইনের আউটলাইনগুলো তৈরি করা শেষ, এখন আমি এখানে কিছু টেক্সচারের প্রয়োজন, টেক্সচারগুলো দিয়ে দিতেছি। এই ভিডিওটি দেখে বা একটা স্ক্রিনশট নিয়ে আপনিও প্র্যাকটিস করতে পারেন এবং প্র্যাকটিস করে আমাদের এই কমেন্ট বক্সে আপনার স্কিলও শেয়ার করতে পারেন, তাহলে অনেক মানুষ আপনার স্কিলটা দেখার সুযোগ পাবে। এছাড়াও ফ্রিল্যান্সিং বা গ্রাফিক ডিজাইন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাকে মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করব আপনার মেসেজের উত্তর দিতে এবং ফ্রিল্যান্সিং সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। আমি এই 4 বছরের অভিজ্ঞতায় যা শিখেছি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। মনে রাখবেন, কোনো স্কিলই ফেলনা নয়।